নমস্কার, আমি দীপেন্দ্র মিত্র আর বর্তমান রয়েছি তাহিরপুর থানাতে। সঙ্গে রয়েছেন লাকিবাবু, অর্থাৎ আমাদের সকলের প্রিয় তাহিরপুর থানার বর্তমানে ওসি সাহেব। তো অনেকের কোয়েরি ছিল যে দাদা এক্সাম হলে যাওয়ার জন্য কি প্রসেস রয়েছে, তো সেগুলোই জানতে স্যারের কাছে এসেছি। তো অবশ্যই স্যারের মুখ থেকে শুনে নেবো কিছু। তো বেসিক্যালি কালকে যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সাম যেটা কালকে কন্ডাক্ট হতে চলেছে, মোটামুটি প্রায় 10 লাখ প্লাস ক্যান্ডিডেট রয়েছে, যেটা বুঝতে পারছি। আমার জুডিকশানেই 6খানা সেন্টার রয়েছে, মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় সেন্টার রয়েছে। মোটামুটি 400 থেকে 600 হাইয়েস্ট 800 অব্দি ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকটা সেন্টারে অল ওভার। তো প্রথমত প্রতি বছর কেউ ফার্স্ট অ্যাটেম্প দেয়, কেউ থার্ড ফোর্থ অ্যাটেম্প দেয়। তো যারা ফার্স্ট অ্যাটেম্প দেয় তাদের কাছে একটা ক্লিয়ার ধারণা থাকা অবশ্যই দরকার। এই কারণ হচ্ছে গিয়ে কালকে প্রত্যেকটা প্রিমিসেসের এন্ট্রি টাইম হচ্ছে 8 AM থেকে 10:30 অবধি। প্রিমিসেসের মধ্যে তাকে ঢুকে যেতেই হবে। তার কারণ কি আছে, অনেকের এখানে কোশ্চেন আসতে পারে যে কেন 10:30টার মধ্যে ঢুকবো, 12টা থেকে পরীক্ষা। অনেকের একটা ধারণা থাকে কম্পিটিটিভ এক্সামে যে আমি লাস্ট মোমেন্টে ঢুকবো, অনেকে বাইরে পড়াশোনা করতে চায় এরকম। কিন্তু মানে মোটামুটি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় বা যারা দেয়, এটুকু ক্লিয়ার একটা জিনিস যে এটা অ্যাজ ইউজুয়াল ক্লাসের পরীক্ষা নয় যে কিছুটা কোশ্চেন পড়ে আমি এরকম করব। আই হোপ সবারই কুল মাইন্ডে মানে কালকে পরীক্ষা দিতে যাব একটা এরকম মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া একটা কাম্য। তো সেক্ষেত্রে কালকে অনেক প্রসেস রয়েছে। সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট আইডেন্টিটি প্রুফ হিসেবে আমরা জানি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা কোনো অ্যাডমিট কার্ড, তবে ম্যান্ডেটরি করা হয়েছে আধার কার্ডকে। কেন? কারণ কালকে পরীক্ষাতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স রয়েছে, ডিজিটাল অ্যাটেন্ডেন্স, মানে প্রত্যেককেই কিন্তু এটা মাস্ট করতেই হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে তাকে ফ্রিস্কিংয়ের মধ্যে আসতে হবে। ফ্রিস্কিংয়ের মধ্যে আসতে গিয়ে ফ্রিস্কিং তো করবেই প্রপারলিভাবে চেকিং, তার মানে তারপর প্রপার চেকিংয়ের পর তাকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দিতে হবে। ইভেন ভিডিওগ্রাফির মাধ্যমে সে তার নিজস্ব নাম আইডেন্টিটি বলবে, এবং যারা ডিজিটাল অ্যাটেন্ডেন্স কন্ডাক্ট করবে যে টিম, তারা প্রত্যেকের অ্যাডমিটে একটা করে ট্যাগ লাগিয়ে দেবে। তো এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি, মানে পরীক্ষায় বসার আগে পর্যন্ত। এর জন্য প্রত্যেককে রিকোয়েস্ট যেন তারা প্রপার টাইমের মধ্যে যেন পরীক্ষা সেন্টারের মধ্যে ঢুকে যায়। কোনো ধরনের কোনো ডিজিটাল গ্যাজেট অ্যালাউড নেই, অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতো এবারও সেম ব্ল্যাক বেল বল পয়েন্টেই পরীক্ষা হবে। পেনে তোমার হচ্ছে যেটা কালো কালির আমরা বলি, সেটা প্রোভাইডও করা হবে। ফার্স্ট কেউ অনেক সময় ভুল করে অনেক ভালো প্রিপারেশান দিয়েও ওএমআর সিট দুমড়ে দেয়, ফোল্ড করে দেয়, এগুলো যেন না থাকে। প্রথমেই কাজ হচ্ছে পরীক্ষার্থীর ওএমআর সিট হাতে পাওয়ার পর তার ওএমআর সিটটা পরিষ্কার ক্লিন আছে কিনা দেখান, নইলে যিনি পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছেন ভিতরে টিচার রয়েছে তার সঙ্গে কথা বলে চেঞ্জ করে নেওয়া। এটা প্রথমত। আরও একটা বলে রাখি, আমি যদি বলতে চাও, কালকে আমি মোটামুটি এই পরীক্ষাও দিয়েছি, সাব ইন্সপেক্টরও দিয়েছি, বিশেষের প্রিলিও দিয়েছিলাম। তো মোটামুটি ফোর্সের পরীক্ষা অনেক দেওয়া আছে একটা পাস্ট অভিজ্ঞতা থেকে। কালকে ফার্স্ট আগে মাঠ হতো, দেন পরীক্ষা হতো, ইন্টারভিউ হতো। সেকেন্ড আবার চেঞ্জ করা হলো, কি হলো, ফার্স্ট প্রিলি হলো, দেন মাঠ মেজারমেন্ট হলো, দেন মেন হলো, দেন ইন্টারভিউ হলো। কিন্তু আবার প্রসেস চেঞ্জ করে প্রথমবার আবার কি একটাই পরীক্ষা, দেন মাঠ, দেন ইন্টারভিউ নিয়ে ফাইনাল। তো সেক্ষেত্রে একটা মোটামুটি এটা বোঝা যেতে পারে যে 8,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, মানে আই হোপ 20 to 25 টাইমস মানে গুণ ডাকবে। তো মোটামুটি 1,60,000 থেকে 2 লাখ ডাকতেই লাগবে এরকম একটা, কারণ অনেক এটা মাঠ মানে এরকম নয় যে খুব ইজি, এরকমও নয়। কারণ 1600 মিটার মাঠ, যে 16.5 মিনিট টাইম দেওয়া হয়, 8 পাকে মাঠ করানো হয়। 200 ট্র্যাক, তো 200 ট্র্যাকে যারা মাঠ করে, যারা প্রপার মাঠে খাটে, যারা মানে এরকম ফোর্সের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা জানে যে কতটা মাঠ করতে কতটা দম লাগে বা কতটা প্র্যাকটিস করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে, এবং মাঠের ডেটও অলরেডি ফিক্সড করে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো তোমরা যারা আছো, কালকে পরীক্ষা, সবাইকে শুভকামনা রইল। আর কিছু কোয়ারি রয়েছে স্যার, মানে অনেকের মধ্যে কোশ্চেন রয়েছে যে আমার আধার কার্ডের ছোটবেলার ছবি, আমি সেক্ষেত্রে কি করতে পারি? আধার কার্ডের ছোটবেলার ছবি তার মানে কি সে আজকে গিয়ে আধার কার্ডের ছবি চেঞ্জ করবে না? দুটো আইডেন্টি কার্ড, আমি আধার কার্ডটাকে মাস্ট করা হচ্ছে কেন, তার ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্য। অল্টারনেট সে আইডেন্টি কার্ড নিয়ে যেতেই পারে। এবার কারো যদি মনে করেন যে আধার কার্ডটা রয়েছে, শুধুমাত্র একটা জিনিস একদম ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে গিয়ে ধরো তুমি অ্যাজ এ মেল ক্যান্ডিডেট, তোমার যদি জেন্ডার এখানে ফিমেল চলে আসে, ভাই তুমি অ্যালাউড হবে না। সিমিলার ফিমেল ক্যান্ডিডেটের জায়গায় কোনো জেন্ডার মেল লেখা আছে, সেটা কিন্তু অ্যালাউড হবে না। আর তোমার কিন্তু গিয়ে কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট কেন সেন্টারে গিয়ে তোমার রোল নম্বরটা এই সেন্টারের সঙ্গে ঠিকঠাক ফিক্সড আছে কিনা দেখে নেওয়া, এইগুলো তোমার হচ্ছে দেখে নেওয়া একটা কাজ আছে নিজস্ব। তার মানে এবার মোটামুটি আমি যখন প্রথম যাব, সাথে আমার আধার কার্ড নিয়ে যাব। আধার কার্ডের সাথে যদি আমার ছবির ম্যাচ না করে, তাহলে আমি সাপ্লিমেন্ট ডকুমেন্ট হিসেবে মানে অবশ্যই দেখাবে। তবে এরকম হয় না
আচ্ছা দেখো আধার কার্ডের ছবি সবারই আমরা জানি, আমরা যখন করেছি যতটা আছে সেখানে নাম, বাবার নাম স্পষ্ট ক্লিয়ার থাকে। একদম, একদম। আর ডিজিটাল অ্যাটেন্ডেন্স হচ্ছে মানে তুমি ওখানে ভাই অ্যাটেন্ডেন্সে তুমি ওখানে ফিক্স আচ্ছা, তোমার আচ্ছা, আচ্ছা। পড়লেই তুমি বুঝতে পারবে না, আর ঠিক আছে। ভেতরে তো কোনো ডিজিটাল কিছু অ্যালাউ নেই, কোনো অ্যালাউ নেই ভিতরে, কোনো normally কিছু নেই, analog watch জলের করা যেতে পারে? কোনো ধরনের কোনো গ্যাজেট অ্যালাউড নেই, কোনো gadget allowed নেই। তোমার হচ্ছে গিয়ে জলের বোতল অ্যালাউ নেই। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে সবকিছু দেওয়া হবে, মানে ভাই এটা পেন পর্যন্ত ওখান থেকে দেওয়া হবে? পেন পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি Okay. ওখানে পরীক্ষার সেন্টারে যাওয়ার সময় কি মানে স্লিপার পরে যাওয়াটাই বেটার হবে, কারণ শুতে অনেক অবশ্যই দেখো ফ্রিস্কিং হবে, প্রপার চেকিং হবে ভাই, পরীক্ষা হবে খুব স্বচ্ছ এবং ক্লিয়ার। প্রত্যেকে এটা ভালোভাবে তোমরা মাথায় নিয়ে নিতে পারো যে খুব সুন্দর পরীক্ষা হবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে একদম। যারা প্রিপারেশন নিয়ে আছে, যাদের ক্যাপাবিলিটি রয়েছে তারা বেরোবে। ক্যাপাবিলিটি বলতে অনেক ক্যান্ডিডেটই পাস করবে, যেহেতু মাঠ পরে রয়েছে এবার, ঠিক আছে। আচ্ছা, আর এবার যদি কোনো ক্যান্ডিডেটের পরীক্ষার হলে মনে করুন পৌঁছাতে ইনকেস 10:30 লাস্ট টাইম রয়েছে, 10:35 হয়ে গেল দেখো, বা 10:31 হয়ে গেল, আমি একটা কথা বলি, আমি কেন সবসময় প্রথমে নেগেটিভ মাইন্ডসেট কেন করবো? প্রথমত আমার কালকে পরীক্ষা আছে, মানে কি উচিত একজন ক্যান্ডিডেটের, কি উচিত আজকে ঠিকঠাকভাবে তার মানে খুব ভালোভাবে রেস্ট করা থেকে, ঘুমানো থেকে, টাইমলি মানে অ্যালার্ম দেওয়া থেকে, অ্যালার্ম মানে তার রেডি থাকে পুরো জিনিস, রাতের মধ্যে অ্যাডমিট কোন কোন জিনিসগুলো নিয়ে নেওয়া রেডি থাকে, এইটা একটা মাইন্ডসেট থাকা উচিত ভাই। দিস ইজ কম্পিটিটিভ এক্সাম, পরিষ্কার এটা একটা চাকরির পরীক্ষা। একদম। যারা পরীক্ষা দিতে যাচ্ছে মানে তারা তোমাকে ধরে নিতেই হবে, সবাই কিন্তু চাকরিটা পেতেই চায়, কিন্তু চাকরি কতজন পাবে? 8,200 জন পাবে। তাহলে ওই যতজন ক্যান্ডিডেট আছে তাদের মেন্টালিটি 8,200 জনের মধ্যে থাকবে, তারাই কিন্তু সিলেক্ট হবে। আর অনেকের মধ্যে মানে যে প্রশ্নটা থাকে যে পরীক্ষা সেন্টারে তো সকলের পক্ষে সম্ভব নয় যে গার্জিয়ান নিয়ে যাওয়ার, এবার সব সেন্টারের পাশে ভালো ভালো দেখো, ব্যাগ রাখার মতো আমি জায়গা থাকে আমি না। একটা কথা বলি, প্রথমত হচ্ছে গিয়ে ভাই এটা আমাদের মাধ্যমিক পরীক্ষা নয় যে ফার্স্ট লাইফের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, যে আমার বাবা মা গেছে, একটা ভয় ভীতি কাজ করে। ভাই তুমি চাকরির পরীক্ষা দিতে এসছো এখানে, একদম। তো আমি জানি না কেন চাকরির পরীক্ষা দিয়ে গার্জেন, হ্যাঁ অবশ্যই মেয়েদের ক্ষেত্রে এক্সেপশনাল আলাদা, অনেক মেয়ে এখনও আছে আমাদের যারা বাড়িতে গেলে গার্জেনের সঙ্গেই যায় বা কোনো মানে কারোর সঙ্গেই যায়, সেফটি একটা ফিল করে সেরকম, তো যাবে সেক্ষেত্রে তারা যাবে, তারা বাইরে বসে থাকবে, তাদের কাছে ব্যাগ থাকলো। আর আমি এবার যাদের গার্জিয়ান নিয়ে যায়নি, স্কুলের পাশে কোনো ব্যাগ রাখার মতো দোকান বা কিছু নেই, দেখো আমি সেই ক্ষেত্রে- আমি একটা কথা বলি, মানে ভেতরে আচ্ছা আমি কোনো- আমি আচ্ছা। আমি একটা কথা বলি, এই যে ব্যাগের কোশ্চেনটা আসছে, আমি যদি একটা পরীক্ষার্থী হই, তো আমি যদি একটা নর্মাল একটা প্যাকেটে একটা অ্যাডমিট কার্ড, আমার আইডেন্টিটি কার্ড পার্সে, এবং নর্মাল যেটা একটা সবারই সেন্টার খুব কাছাকাছি আছে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, তো কি এমন জিনিস আছে যেটা আমাকে ব্যাগ ক্যারি করার প্রয়োজন আছে? আমার এবার মনে হয় না কোনো মোবাইল- ব্যাগ। অনেকে চাইছে যে না মোবাইল ফোনটা নিয়ে গেলে হয়তো আমি ম্যাপ দেখে যেতে আমার সুবিধা হবে, তাহলে সেক্ষেত্রে মোবাইল তাহলে ফোন- দেখো, তোর যদি সেটা এরকম হয় তাহলে সে তার কোনো ফ্রেন্ড সার্কেল হোক, কোনো দাদা হোক, তাদের সঙ্গে গেল, আচ্ছা। ঠিক আছে, সে বাইরে থাকলো, তার মানে এটা ক্লিয়ার যে ভেতরে রাখার মতো ভেতরে কোনো সিস্টেম নেই। না, ভেতরে এই কোশ্চেনটা সবসময় আমরা হই, যারা আর্মির মাঠ করেছে, যারা আর্মির যারা মাঠে গেছে, তারা ভালো করে জানে যে ব্যাগ কোথায় রাখতে হয়, কোথায় মাঠ করতে হয়। একদম, একদম। ব্যাগ কেউ কারোর সঙ্গে কেউ ব্যাগের জন্য ব্যাগ রেখেই মাঠ করতে হয়, ইভেন মাঠ কমপ্লিট করে ব্যাগের দিকে চোখ থাকে, অনেকটা ডকুমেন্টসের দিকে ডকুমেন্টসটা নিয়ে যেতে হয়। একদম। ভাই ব্যাগটা নিজের দায়িত্বে, প্রত্যেকটা সেন্টারে এই কোশ্চেনটা আসে, ব্যাগ কোথায় রাখবো, ব্যাগ কোথায় রাখবো, একদম, ভাই একদম। ব্যাগ কোথায় রাখবো, এই মানে কোশ্চেনের মধ্যে থেকে এটা ভালো মাথায় মধ্যে রাখো, কিভাবে আমি পরীক্ষা বেটার দিয়ে চলে আসবো একদম। ওখান থেকে। তো সকলে জানতে পারলে, বিশেষ যে আমাদের পয়েন্টগুলো ছিল যে ওখানে ব্যাগ রাখা যাবে না, এন্ট্রি প্রসেস কী ছিল, টোটালটা স্যারের মুখ থেকে শুনে নিলাম। এরপরেও যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি ভিডিওতে স্যারকে মেনশন করে দেবো। স্যারের যদিও সময় হয়, আশা রাখছি হবে না, কারণ প্রচুর চাপ, 6-7টা সেন্টারের দায়িত্ব রয়েছে স্যারের মাথাতে, তবুও আমি পারলে স্যার কাছ থেকে শুনে আপনাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্যারের জন্য শুভকামনা রইল, এত সুন্দর আপনাদেরকে জানালো। তো অবশ্যই স্যার কিছু বলে দেবেন যারা ক্যান্ডিডেট রয়েছে লাস্টবারের জন্য। বেস্ট উইসেস, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, খুব ঠান্ডাভাবে পরীক্ষা দাও, কাট অফ মার্কের চক্করে পড়বে না, তুমি তোমার বেস্টটা দিয়ে আসবে, রেজাল্ট কি হবে সেটা পরে দেখা যাবে। প্লিজ তোমরা আগে থেকে কাট অফ মার্ক মাথার মধ্যে সেট করে গিয়ে পরীক্ষার হলে বসবে না, কারণ কি হয় তাহলে কিন্তু আমরা দেখেছি পাস্ট অভিজ্ঞতা থেকে, আমরা জানি এখানে অনেক নেগেটিভ মার্ক খাওয়ার সম্ভাবনা থাকে। তুমি হয়তো ঠিকঠাকভাবেই দিয়ে এসছো, যেখানে তোমার হয়তো 50তেই কাট অফ মার্ক সেট হয়ে যেত, তুমি ভাবছো 55 ছাড়া আমি হয়তো উতরাতে পারবো না, তুমি কি করলে 10খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করে গিয়ে -50 থেকে 45-এ রান করে চলে এলে, তো এই ক্ষেত্রে কী হলো, তোমার মাইনাস পয়েন্ট হয়ে গেল। তো তুমি তোমার বেস্ট পরীক্ষাটা দিয়ে আসবে, যেটাই হবে বেস্ট হবে, না হবে পরের চান্সে হবে। এইরকম মাথায় সেট করে কাট অফ মার্ক নিয়ে কিন্তু কেউ ভাই পরীক্ষা দিতে যাবে না, নইলে কিন্তু নেগেটিভ খাবে, এবং তোমার যেটা তুমি হয়তো মানে ক্লিয়ার করে দিতে সেটাই তোমার কাছে মাইনাস পয়েন্ট খাবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। মোটামুটি যেটা আমি সিলেবাস দেখছি, যেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 85 মার্ক, মানে হচ্ছে 25 জিকে, 25 ম্যাথ, 25 রিজনিং, আর 10 ইংলিশ। তো বেসিক্যালি আমরা কম্পিটিটিভ এক্সামে যদি এরকমভাবে করি, মোটামুটি সবারই একটা টেন্ডেন্সি থাকে, সবারই একটা স্বচ্ছ ধারণা থাকে,
কিন্তু যদি এরকম হয় ফার্স্ট অ্যাটেম্পটে আমি যদি জিকে, মোটামুটি সবাই এটাই করে, ফার্স্ট অ্যাটেম্পট জিকে করবো, সেকেন্ড ইংলিশটাই হাত দেবো, গ্রামাটিক্যাল থাকে, দেন রিজনিং করবো, লাস্টে গিয়ে ম্যাথ করবো, কারণ ম্যাথে ক্যালকুলেশনে মাথা কিন্তু গরম হয়ে যায়, বা এটা কিন্তু নিয়ম আর আছে। প্রথম দিকে মাথা গরম করে মাথা গরম হবে না। এবার হচ্ছে যদি মিক্স আপ কোশ্চেন থাকে, মিক্স আপ যদি কোশ্চেন থাকে তাহলে ফার্স্ট সিলেক্টিভ 85-এর মধ্যে পরপর জিকেগুলো আমি মেরে নেবো, তারপরে আমি মানে এক থেকে শুরু করে মারতে যাবো, মানে এই দুটো সেট মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস অনেকে করেন দেখি, পরীক্ষার সময় আগে কোশ্চেনের টোটাল অ্যান্সারটা করে নিচ্ছে, পরে গিয়ে একটা টাইমে ওএমআর করছে, ওটা কি ঠিক প্রসেস নাকি আমি একটা করে কোশ্চেন করলাম আর একটা করে OMR করলাম? একদমই নয়। আচ্ছা। যদি আমি কেন রিস্ক নেবো, আমার কোশ্চেন হয়ে গেছে, আমি ওএমআর গুলো করবো, আমাকে ওএমআর এর জন্য অলরেডি টাইম রয়েছে। ওই যে এইখানে কেন হয়, লাস্ট মোমেন্টে যখন আমি ওএমআর সিট যখন আমি ফিল আপ করতে যাবো না, তখন মাথায় থাকবে আমার 5 মিনিট টাইম আছে, আমার এতগুলো কোশ্চেন গোল করতে হবে, অনেকটাই প্রেস পড়ে না, অনেকটাই ঠিকভাবে গোল করতে পারে না। এর জন্য ভালো পরীক্ষা দিয়েও সে দেখছে যে আমি পরীক্ষায় কেন আমার বাদ চলে গেল, আমার তো আমি এতটা অ্যাটেম্প করলাম, আমার মার্ক গেল না। এই সমস্ত ভুলের কারণেই এগুলো কিন্তু ঘটে। আর লাস্টে কিন্তু সবাই কেউ কোনোভাবে কোনো এমার্জেন্সি ক্রিয়েট করার দরকার নেই। পরীক্ষা কমপ্লিট হওয়ার পর যতক্ষণ না তোমাকে পারমিশন দেওয়া হচ্ছে, তোমার ওএমআর সিটগুলো কালেক্ট করছে সঠিকভাবে, তোমাকে যখন জ্বলছে তোমরা ঠিক আছে লেফট নাও, ততক্ষণ কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না। কারণ আবার বলছি, এটা চাকরির পরীক্ষা দিতে গেছো ভাই, এটা কোনো ক্লাসের পরীক্ষা নয়, কোনো কলেজের পরীক্ষা নয়। তো চাকরির পরীক্ষা দিতে গেলে তোমাকে এই সমস্ত মানে রুলস রেগুলেশনগুলো মানাটা দরকার, নিজের ভালোর জন্য দরকার। আর অ্যাকচুয়ালি মেইনলি তো ফোর্স পুলিশ লাইন মানে ডিসিপ্লিন ছাড়া এই লাইন সম্ভব। তোমরা কালকে পরীক্ষার হলে গিয়েই বুঝতে পারবে যে ঠিক পরীক্ষা তোমরা যতটা ধারণা করছো তার থেকে বেটার ভাবে তোমাদের নেওয়া হচ্ছে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, ভালো পরীক্ষা দাও। থ্যাংক ইউ এভরিওয়ান। আর সবাই ভালো করে পরীক্ষা দাও, এটাই শুভকামনা থাকবে তোমাদের প্রতি। ধন্যবাদ। ওকে, আচ্ছা আমি পরে